সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। মেজাজ খারাপ হয়ে যায় না? হ্যাঁ, আমারে সব দিক দেখতে হইব। হ্যাঁ, কবুতরের খাবার ডাসটাও আমারে দিতে হইব। কেন আশা একটু কবুতরের খাবারটা দেয়া যায় না? এত শখ কবুতর পলা, এইগুলো সব দিকে খেয়াল করার আমার সময় আছে? মার দিকে তাকায় থাকি, মা কখন কবুতরের খাওয়ার দিব সেবা যত্ন করবো। শখ করছি, কাম করবো না। এটা কি আমার কাম? হ্যাঁ, কোনো দিকে যদি চোখ না দিই সব শেষ। বাইসা রয়েছে তো বুঝতেছে না, যেদিন মইরা যাবো সেদিন বুঝবো। তোরা যে এতবার করে কইলাম যে কবুতর পালা বন্ধ কর, তা তো করলি না। আর কবুতর যদি তোরা তো পালতেই মন চায়, তাহলে তুই যে কবুতরে খাওন দিতে পারস না, আম্মারে পাঠাস কেন? আর আম্মা তুমিও, তোমার কি দরকার ওখানে যে কবুতরে খাওন দেওয়ার? এই যে এখন ব্যথারা যে পাইলা, আমি ছাড়া খাওনটা কে দিব কত? আম্মা তাই বলে আপনি যাবেন? এই বয়সে আপনি মহেশ্বরে খাবার দিতে যান, এখন যে পড়ে গেলেন কি হলো? আর তুমিও নিজে খাবারটা দিয়ে যেতে পারো না? কত করে কইলাম আমার একটা মানুষ আইনা দে, আজকে বাইসে আছি বলে এত মানুষের মুখ দেখতে পাইতেছি, মরে গেলে তাই কান্তিস। আম্মা এই এক প্যান প্যান আর কইরো না তো, একটা মানুষ আইনা দে, একটা মানুষ আইনা দে। মানুষ আইনা কি হইব? হ্যাঁ, তোমার পোলা খাওয়াইবোটা কি? কয় টাকা বেতন পায়? যেই টাকা বেতন পায় ও তোর পকেট খরচই চলে না। আপা ঠিক, এতগুলা মানুষের মধ্যে একটা মানুষের খাওয়া নিয়ে নিজুইটা যায়। তাছাড়া আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে রিজিক তো দিয়াই দিছে না। আম্মা ঠিকই কইছে, একটা সংসারে একটা মানুষ কখনো বোঝা হয় না। সব কিছু রাজুর উপর নির্ভর করতেছে। রাজু রাজি হইলেই আমরা বিয়েটা করাই দিতে পারি। ভাইয়া নতুন গার্মেন্টসটা ঢুকলাম, চেনা পরিচিত হইতে তো সময় লাগে, কটা দিন পরে করলে মনে হয় ভালো হইতো। কি কন? ঠিক। এই তুমি আবার ঠিক ঠিক করো, তুমি ঠিকের কি বুঝো? হ্যাঁ, আর তোর এত সময় লাগবো কি লিগা? কয়েকদিন পরে কি একদম কি করবি তুই? আমরা মুরব্বীরা মিলে এখানে বুদ্ধি করছি, আমরা যা ডিসিশন নিমু তাই হইব। তুই এক কাম কর, তুই অফিস থেকে ছুটি নে। আর দুলাভাই ওই অফিস থেকে ছুটি নে, চলেন এই সপ্তাহের মধ্যে ওর বিয়ার কামটা সেরে ফেলি। রাজু তুমি কি বলো? আপনাকে ময়ূর উপর তো কোনো সময় কথা কই নাই, দেখেন যেটা ভালো মনে হয়। ও বাবা, রাজু যখন রাজি হয়েছে তাহলে কথাটা সেরে ফেলো, দেরি করো না বাবা। জি আম্মা। ছোট? জি দুলাভাই ঠিক। কি ঠিক? ঠিক জাকির ঘটকের খবর দাও, এই সপ্তাহে বিয়েটা দিয়ে ফেলি আমরা। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকের আবহাওয়াটা খুব সুন্দর। এই দিনে আমরা যেতেছি পাত্রী দেখতে। ছোট, আমি জাইক্কা ঘটক, আমি এই পর্যন্ত 150 জোড়া লাগাইছি, কোনো জোড়া ভাঙে নাই। আল্লাহ পাকের ইশারা, কারণ জাইক্কা ঘটক যে জোড়া লাগে সে জোড়া কখনোই ভাঙে না। এখন যে পাত্রী আমি দেখতে যাইতেছি, এই পাত্রীর কথা তো বহুদিন ধরে আপনাদেরকে বলছি, আপনারা খালি পিছান খালি পিছান। একমাত্র আমি আপনাদের কাছে এই পাত্রী দিব দেখেই এই এলাকার এই পাত্রীটাকে এতদিন হোল্ড করায় রাখছি। পাত্রী যে দেখতে যাইতেছি, পাত্রী কিন্তু রূপে গুণে অসাধারণ। পাত্রী যখন বাসার থেকে উঠানে বাইর হয় তাও মাথায় কাপড় দিয়ে বাইর হয়, আর পাত্রী যদি উঠান থেকে রাস্তায় বাইর হয় পুরা অত্র এলাকা তার 2 চোখ ছাড়া কিচ্ছু দেখে না, বোরকা পয়রা বাইর হয়। জাকির ভাই, হ্যাঁ তাহলে আপনি দেখলেন কেমনে? বড় সঠিক কথা বলছে, আপনি কিভাবে দেখলেন? এটা কি বললেন? ঘটকের সামনে কি কেউ মুখ লুকায় রাখতে পারে? এই জাকির মিয়ার কাছে ছেলে যা বৃত্তান্ত শুনলাম, আলহামদুলিল্লাহ ছেলে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আপনাদের সাথে আলাপ আলোচনা করে জি আমি বুঝে গেছি এই সম্বন্ধ হবেই। আলহামদুলিল্লাহ, এই শেষ পর্যন্ত একটা মিষ্টি মুখ করে ঘটক সাহেব একটু রাখেন, বিয়ে শাদীর ব্যাপার অনেক আলাপ আলোচনা আছে, আমরা সেগুলো শেষ করি তারপর খাচ্ছি, অসুবিধা নেই। মুরব্বী, তাহলে কি একবার মেয়েকে একটু ডাকবেন? অবশ্যই। জি মেয়ে আসবে, দেখবেন, তবে বাপ হিসেবে বলতেছি না। জি। মাশাল্লাহ, এই মামরা মেয়েটাকে আমি যেভাবে মানুষ করেছি তাতে মেয়ের আমার কোনো কিছুই অপছন্দনীয় হবে না। হ্যাঁ, আমি তো বলছি যে মেয়ের 1 লাখ চরিত্র সম্বন্ধে আপনাদেরকে আগে বলছি না,
এখন শুধু মেয়েটা আসবে, দেখবেন, এরপরে আংটিটা পরাই দিয়ে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবেন। সেই সুবাদে আলহামদুলিল্লাহ মিষ্টি। আরে ঘটক সাহেব, খাচ্ছি, আগে আলোচনা শেষ হোক। ঘটক সাহেব, আপনি এত উতলা হয়েছেন কেন? আগে মেয়েটাকে আনুক, আমরা দেখি। মেয়ে যদি আমাদের পছন্দ হয়ে যায়, মন ভরা মিষ্টি খাবো, অসুবিধা কি? এই মুরব্বী, তাহলে মেয়েরা একবার একটু আসতে বলেন। হ্যাঁ অবশ্যই। ছোট, এই তোদের হইল, সীমারে নিয়ে আয়। ছোট, দেখেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম, এই মেয়ের দুই চোখ ছাড়া অত্র এলাকায় কেউ কোনোদিন তার চেহারা দেখে নাই। চোখ দুটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আপনারা যদি গায়ের রংটা বাদ দিয়া শুধু চোখ দুইটা দেখতেন, তাহলে আমার এত কথা কইতেন না। তা আপনি না সেদিন চাপা মারলেন যে আপনি নিজের চোখে দেখছেন মেয়েরে? ঘটকের চোখ নাকি কোনো মেয়ে ফাঁকি দিতে পারে না? তা তো বলছিলামই, মানে অবশ্যই বলছি। মানে দেখেন, কইছি কি, মেয়ের বাবা যখন আমরা ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে, সাদা কালো ছবি পাঠাইছে। আর আপনারাই বলেন, সাদা কালো ছবি দেখে কি গায়ের রং বোঝা যায়? শোনেন জাকির ভাই, রাজু আমাকে পরিবারের বড় ছেলে, আর বড় ছেলের বউ আমরা একটু দেখা শুনে সুন্দরী মাইয়া বিয়া করামো। কালো মাইয়া তো আমরা আনুম না, অসুন্দর মাইয়া আনুম না, যেটা দেখে পাড়া প্রতিবেশী আমাকে নানান কথা কইব, এগুলি তো আমরা শুনতে পারুম না। না আপা, ঠিক কইছেন। এই যে ঘটক ভাই, এত কথা কয়ে লাভ নাই। আপনি একদিনের মধ্যে সুন্দরী একটা মেয়ে, যে মেয়ের আপনি নিজের চোখে দেখছেন, তারপরেও যদি আপনার কনফিউশন থাকে, আপনি আমারে বলবেন। আমি নিজে গিয়ে প্রয়োজন, আমি আর দুলাভাই গিয়ে প্রয়োজনে সেই মেয়ে দেখিয়া ফাইনাল করবো, এরপরে ওদেরকে নিয়ে যাবো। আর এটা কোনো ব্যাপারই না, আমার কাছে অগণিত সুন্দরী মায়া আছে, আমি কালকের মধ্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপা, খুব ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করা যাবে? আমার মনে হয় তোমাদের কথাবার্তা মোটামুটি শেষ। বড় হিসেবে আমি একটা কথা বলি, আমাদের রাজু কিন্তু বিয়ের পাত্র হিসেবে খুব একটা সোনার টুকরা ছেলে না। হ্যাঁ, বাস্তব কথা বলছি। রাজু কি করে? সামান্য একটা গার্মেন্টসের লাইনম্যানের চাকরি করে। ও কয় টাকা বেতন পায়? ওর থেকে তো এখন একটা ড্রাইভার পিয়নও বেশি টাকা কামাই করে। আর এখন যদি আমরা রাজুকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেই, তাহলে তো ওই মেয়ের কসমেটিক্স কিনতে কিনতে রাজু সব টাকা শেষ হয়ে যাবে। তারপর 2 দিন পর যখন দিতে পারবে না, তখন রাজুকে লাথি মেরে চলে যাবে। তখন কি হবে? বউ পলানোর দুর্নাম থেকে একটা কালো সংসারী মেয়ে ঘরে আনা ভালো, তাতে মায়ের সেবাটা পাওয়া যাবে। এই যে গার্জিয়ান একদম রাইট কথা বলছে, পয়েন্টে কথা বলছে। এরকম সুন্দরী মেয়ে আমি অনেক বিয়ে করেছি, কি হয়েছে পরবর্তীতে? পরকিয়া করে ভাগিয়া গেছে। এই যে কে ভাই, আস্তে। আপনি না তখন কইলেন যে প্রচুর বিয়া করাইছেন, কোনো বিয়া ভাঙে নাই, সুপারগুলোর আঠার মতো লেগে থাকে, এখন কি কইতেছেন? আরে ভাই, এগুলো তো আমার ক্যারিয়ারের শুরুর দিকে, কালো অধ্যায়। এখনকার ক্যারিয়ারে এগুলা নাই। শুনেন, এই মেয়েরে বিয়ে করাইলে 2টা লাভ আছে। প্রথম লাভ, মেয়ে কিন্তু খুব সহজ সরল, সাংসারিক, ছেলের মারে কিন্তু দেখাশোনা করবে। এরকম মেয়ে, সাংসারিক মেয়ে আর পাবেন না। 2 নম্বর লাভ, মেয়ের বাবার কিন্তু অঢেল টাকা পয়সা আছে এবং জায়গা সম্পত্তির মালিক। আপনারা যেহেতু এই যে রাজুর চাকরি নিয়ে কথা বলতেছেন, চাকরি আজকে আছে কালকে নাই, রাজুর বিয়ের পরে রাজু যাতে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারে, সেই জন্য আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু ডিমান্ডও করতে পারেন। না না, এই বিয়ে শাদীর ব্যাপারে এই চাওয়া চাওয়ার বিষয়টা আমার একদমই পছন্দ না। এই তুমি চুপ থাকো। প্রথমে তুমি আমার ভাইরা অপমান করে কথা বলছো, কিচ্ছু বলি নাই, মাইনা নিছি। এই কথাটা মাইনা নিতে পারুম না। এখনকার যে যুগ, এই যুগে দেনা পাওনা থাকে। যেহেতু মাইয়া একটু নিষ্ঠা, একটা জিনিস তো আমাকে পাইতে হইব, দেনা পাওনা পাইতেই হইব। জাকির ভাই, আপনি আগান। আপা রাইট। তাহলে তো রাজুর সাথে কথা বলা দরকার। কি খবর রাজু? ভাইয়া, কি করে মন মরা বই রয়েছে কে? না একটু অফিসে যোগাযোগ করতেছিলাম আর কি।
তোমার তো বিয়ার ফুল পড়ছে, হাসি খুশি থাকবা, চনমনে থাকবা। রাজু, ভাইয়া আমরা আজকে একটা মেয়েকে দেখছি, বাবা শিক্ষক, মেয়েটা দেখতে শুনতে ভালো, লম্বা, প্রতিবেশীরা তার অনেক প্রশংসা করছে। তো মেয়েটা একটু কালো, তাতে তো তোমার কোনো সমস্যা নাই? না ভাইয়া, আমার কি সমস্যা হবে? মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে, আর চেহারা সুরত তো আল্লাহর দান, আর আল্লাহর দেওয়া দান তো সবসময় সুন্দর। আপনি দেখেন যে মেয়ে কীরকম, মেয়ের পরিবার কীরকম, আম্মার সাথে কীভাবে থাকবে, দুই আপা আপনাদের সাথে মানাইতে পারবে কিনা। বিয়েটা তো আসলে আমার জন্য করতেছি না, সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আমার কোনো সমস্যা নাই। দুলা ভাই, তাহলে তো আলহামদুলিল্লাহ, রাজু তো সম্মতি জানাইলই। তাহলে তাও সাহেবকে বলে আমরা চলো আগে, হ্যাঁ কথাবার্তা আগে ফেলি তাহলে। জি রাজু, তুমি অফিসের কাজ করো, এই কথা কইবে লেগে আইছিলাম আর কি। মায়ে আমার একটাই, আমার সাধ্য মতো আমি মায়ের সাজায় দেবো, ঘর সংসার করতে যা যা লাগে সবই আমি দেবো, এই নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। তাও সাহেব, ওই যে বিয়ের শাদির মধ্যে দেওয়া নেওয়া এগুলো আমি একবারে খুব অপছন্দ করি, এগুলোর ঘুর বিরোধী আমি। এই যে আমি যে বিয়ে করছি, আমিও তো কিছু নেই নাই, কি নিছি? আমার মনে হয় এই ব্যাপারে বড় দুলা ভাই কথা কইলে ভালো হয়। আসলে তাই সাহেব, এই বিয়ে শাদির ব্যাপারে আমাদের কারোই কোনো ডিমান্ড নাই। তারপরেও ধরেন আপনার মেয়ে, আমাদের শালা, ওরাই তো বিয়ে করে সংসারটা করবে, আর ওদের ভবিষ্যতের জন্যই তো আমরা এত কিছু করতেছি না। হ্যাঁ ঠিক বলছেন। সেই কারণে একটু ঘটক সাহেব আপনি বলেন না। বলেন, কোনো অসুবিধা নেই। বুঝছি, বিয়ে শাদীর ব্যাপার তো, সব কিছু আগে থেকে ক্লিয়ার কাট হওয়াই ভালো। তাহলে বিয়ের সময় যায় দেখা গেছে দুই এক কথা হইতে পারে, আমরা কেউই চাই না দুই এক কথা হোক। তাদেরও তেমন একটা বেশি চাও পাওয়া নেই, খুবই সামান্য। হ্যাঁ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কাঠের খাট 6x7, আলমারি 3 পাল্লার কাঠের, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল অবশ্যই সেগুন কাঠের হইতে হবে, 32 ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ ডিপ সহ একটা ঘড়ি। আর বিয়ের সময় তো আপনি স্বর্ণগহনা দিয়ে আপনার মেয়েরে সাজায় দিবেন, সেটা অবশ্যই 2 ভরির মতো হইলে ভালো আর কি। এটাই মানে আলহামদুলিল্লাহ চাচা, আমি জানি আপনার একমাত্র মাইয়া, আপনি কোনো সময় দ্বিমত করবেন না, আমরা সবাই সে বিষয়ে জানি। হ্যাঁ, এই বিষয়ে কোনো আলাপ না করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করে যান। আসেন আমরা হাতটা দিয়ে খাওয়া দাওয়া করি, চলেন চাচা, কি বলেন? হ্যাঁ, আসেন আসেন আসেন। এ দুলা ভাই, আপনারা যে ইন্ডিয়ার থেকে একটা তেল এনে দিলাম, তেলটা ঠিক মতো দেন না? না কিছু মনে করো না, তোমার একটা কথা জিজ্ঞেস করি ছোট ভাই। কি কথা? ইন্ডিয়ার থেকে যে তেলটা এনে তুমি আমারে দিছিলে, সেটা কি রিয়েল প্রোডাক্ট ছিল নাকি ভেজাল প্রোডাক্ট ছিল? আশ্চর্য একটা কথা কইলেন দুলা ভাই, আমি আপনারে ভেজাল বুজাল কিছু দিমু? শোনো, এই যে দেখতেছো আমার মাথার থেকে চুলগুলো যে উড়ে গেছে, এটা কিন্তু বাতাসে যায় নাই। তুমি যদি আসল প্রোডাক্ট আমারে দিবা, তো তুমি নিজের মাথায় মাখো না কেন? হ্যাঁ, আমার মাথায় নিয়ে এত তোমার টেনশন কিসের জন্য? দুলা ভাই, তোমাদের পাবনাতে বিখ্যাত কি জানি পাওয়া যায়? এখন পাবনাতে বিখ্যাত কি জন্য পাওয়া যায় না? বাদ দাও, চুল নিয়ে কথা না। শোনো শোনো, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? আরে আমরা যা যা কইতেছি হে করি, এটা তো সব কিছু মাইনা নিতেছে। তাই আমি চিন্তা করলাম, আমরা রাজুর যে চাকরি, এইটা তো আজকে আছে, কালকে নিলে তো কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এক কাম করি, হ্যাঁ করে কই আমি করে নগদ 2 লাখ টাকা ক্যাশ দিতে, তাহলে হেরো দিয়ে রাজু একটা ব্যবসা করতে পারবো। দুর্দান্ত বুদ্ধি, দারুণ। দেখো শালিকা, তোমার এই কথার সাথে কিন্তু আমি একদমই একমত না, এত লোক করা ঠিক হবে না। দুলা ভাই, আপনি একটা মেয়ে মানুষ দেখে অবহেলা করতে পারেন না। আমার বউ দারুণ বুদ্ধিমতী একটা মেয়ে, যা বলছে সঠিক, প্রয়োজন বাড়ায় আসান। তাই বলে এইভাবে এই চুপ, তুমি এত কথা কইতেছ কেন? ছোট তো ঠিকই বলছে, একটু বাড়ায় আসো, বাড়ায় না চাইলে কি পাইবা নাকি?
ঠিক আছে দুলা ভাই, চাওয়া উচিত। ছোট ভাই, বড় ভাই, চলো ঘটকের সাথে কথা বলি। চলেন। তাই সাহেব, জি, আপনার আতিথেয়তায় আমরা খুবই খুশি। শুধু আতিথেয় না, আপনার সব রকম ব্যবস্থায় আমরা মহা খুশি। আলহামদুলিল্লাহ, এখন থেকে তো আপনি আমাদের পরিবারের একজন মুরব্বী হয়ে গেলেন। আপনার মতো মুরব্বী পাওয়া তো একটা সৌভাগ্যের ব্যাপার। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে ওই 7 তারিখ শুক্রবার। জি, শুক্রবার। তাহলে এখন অনুমতি দিলে আসি। জি, আসি। আসসালামু আলাইকুম। আসো ছোট ভাই, চলো। যাক, সব কিছু ঠিকঠাক মতো হয়েছে এবং আপনি তাদেরকে যে আপ্যায়ন করছেন তারা অত্যন্ত খুশি এবং দিনক্ষণও সব ঠিকঠাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারা অনেক খুশি হয়েছে চাচা। শুধুমাত্র একটা ছোট্ট আবদার করছে। আবদার? ওর কিসের আবদার? মানে তেমন কোনো আবদার না, আপনি তো তাদের সব চাওয়া পাওয়াই পূরণ করতেছেন, তাই না? হ্যাঁ। ছেলে যে রাজু, সে তো ঢাকায় চাকরি করে। তো চাকরিটা ধরুন একটু ছোটোখাটো চাকরি, যে কোনো সময় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার জামাইয়ের ভবিষ্যৎ, আপনার মেয়ের ভবিষ্যৎ, একটা ব্যবসার পথে যদি ধরায় দিতে পারেন, সেজন্য তারা 4 লক্ষ টাকা দাবি করছে। এত ভয় পাইন না, তারা এত খারাপও না। তারা প্রথমে 4 লক্ষ বলছে, ওরা আবার নিজেরাই 2 লক্ষ টাকায় আছে। বাকি 2 লক্ষ টাকা তারা ভাইরা ভাইরা মিলে দিয়ে দিব। এই 2 লক্ষ টাকা আপনার কাছে আবদার করছে ব্যবসার জন্য। জাকির সাহেব, আপনি তো আমার কথা ভালো করেই জানেন। এই যে ওদের আবদার মেটাইতে এত জিনিসপত্র কেনা, বিয়ের আয়োজন করা, তারপর এখন নগদ 2 লক্ষ টাকা, এত টাকা আমি কোথায় পাব? চাচা শুনেন, মা তুমি একটু ভিতরে যাও। চাচা, এই পর্যন্ত আপনার মেয়ের জন্য আমি কতগুলো সম্বন্ধ আনছিলাম, 30 থেকে 35টার উপরে তো হইবই। কেউ কি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিল? এই ছেলেটা আপনার মেয়ের বিয়ে করতে রাজি হয়েছে। ছেলেটা সৎ, ভালো ছেলে। এরকম পাত্র আপনার মেয়ের জন্য আর পাইবেন না চাচা। মাত্র 2 লক্ষ টাকার জন্য এই সম্পর্কটা নষ্ট করা ঠিক হইব না চাচা। আব্বা, আপনি এত চিন্তা করেন না। সীমার খুশির জন্য আমরা সর্বোচ্চটাই করব। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মতো ভাই বলে ফেলছে। তাহলে আগামী শুক্রবার 7 তারিখ সব কিছু ঠিকঠাক, আমরা বরপক্ষ নিয়ে চলে আসবো। সাব্বাস, আল্লাহ হাফিজ। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। কি গো, দেহি দেহি কেমন বলে আইছে? ও মা, ও আল্লাহ, এটা কি দেখে আনছে? এই লাইটটা একটু মারতো দেখি। কালা দেখি, হ তো সুন্দর লাইট, আমি তো নিজেই চোখে দিই না। চোখের মাথা কি খায়াল আইছিল? হালিমের পোলা এত শিক্ষিত, এত সুন্দর, এটা কি দেখে আনলো? ও আল্লাহ রে আল্লাহ, চোখের মাথাটা খাইছিল। হ্যাঁ, বিগ বেগ বুদ্ধি সব গেছে। এটা কি হইলো? কি হলো? বিয়ে হইলো? আরে দূর, যা দেওয়ার কথা তার তো কিছুই দিল না। সবই তো দিছে। কই, টিভি দেওয়ার কথা 32 ইঞ্চি, হ্যাঁ দিছে 24 ইঞ্চি। ফ্রিজ তো দেওয়ার কথা ছিল, বড় ফ্রিজ দিছে তো একটা ছোট্ট ফ্রিজ। হ্যাঁ। আর আপা, তুমি গয়নাগুলো দেখছো? এমন চিকন একটা চেন দিছে। আমি 100% শিওর সবগুলা গয়না মিলাইলেও এক ভরি স্বর্ণ হইব না। আমি শিওর ইমিটেশন। ছোট, তার বাপ তার মেয়ের গহনা দিছে, যতটুকু সোনা দিক, চিকন করে বানায় দিক আর মোটা করে বানায় দিক। কিন্তু তোমার যে সমস্যা কি বুঝলাম না তো, যা দিছে আলহামদুলিল্লাহ। তোমার তো সব কিছুতেই আলহামদুলিল্লাহ। টাকা কত দেওয়ার কথা ছিল? হ্যাঁ, 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল না? দিছে কত? 80,000 টাকা তোমার হাতে বুঝাই দিয়া তোমারে পাঠাই দিল, আর তুমি ডে ডে করে নাচতে নাচতে চলে আইলা।
আর বাকি টাকা তুমি কি মনে করছো ছোট? আমি শিওর এই টাকা জীবনও তাও কাছ থেকে উঠান যাব না। যারা নাকি প্রথমেই দুর্নীতি করে তার কাছ থেকে কি এই টাকা উঠাইতে পারবো কোনোদিন? জীবনেও না। আপা ৮০,০০০ টাকা দেওয়ার পরে দুলাভাই কিচ্ছু কয় নাই? না। বুঝছি, আমার মনে হয় ১,২০,০০০ টাকা দুলাভাই তার নিজের পকেটে দিয়ে দিব। এই লেগে আকবারে সবসময় ফ্যাসার কথা বলো না তো। টাকার বিষয় এটা ভাবার দরকার আছে। তাও সব আসলে একটা বড় অন্যায় করে ফেলছে, এই বিষয়ে কথা বলবো। দুলাভাই একটা জিনিস, নিজের উপরে কোনো কিছু না চাপা পর্যন্ত আপনার রাজি হন না। ছোট কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বলবা। কিছু লাগবে? আসলে ওই হুট করে বিয়েটা হয়েছে তো, মানে আসছিলাম আসলে ছুটিতে। ওই বড় দুলাভাই, ছোট দুলাভাই, বড় আপা, ছোট আপা, মা সবাই মিলে ধরলো, তাই না বলতে পারি না, বিয়েতে রাজি হয়ে গেছি। আমি আবার ওই গত মাসে নতুন একটা গার্মেন্টসে ঢুকছি আর কি। এর আগে 2 মাস বসা ছিলাম, তার আগে যে কোম্পানিতে ছিলাম সেখান থেকে বের করে দিছে আর কি। বের করে দিছে ওই যে কস্ট কাটিং হয়তো, তো কোম্পানির স্বার্থে আসলে আমরা বেরিয়ে গেছি। তো সেভিংস ছিল না, এই জন্য বউ হিসাবে কিছুই দিতে পারি নাই। মানে হাতে গলার কিছুই ওইভাবে দিতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ আমি দিব। আমার ওই বিয়েটা করা হয়েছে মূলত আম্মার জন্য। আম্মা একটু অসুস্থ তো, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আর কি, ভারী কাজ করতে পারে না, রান্না বান্না করতে একটু কষ্ট হয়, ঝুঁকতে পারে না। তো এই জন্য বিয়েটা করা। তো তুমি আম্মার দেখাশোনা করবা। আমি চাই আম্মা খাওয়া দাওয়া করবে আর নামাজ পড়বে। তুমি একটু আম্মার দেখাশোনা করলেই আসলে আমি খুশি। ও এই বাড়িতে আবার শাশুড়ি একজন না, মানে 3 জন। আমার 2 বড় বোনও শাশুড়ির মতো সম্মান করবা। তারা একটু অভিভাবক তো, মানে আব্বা মারা যাওয়ার পর থেকে আমি, আম্মা, রনি, আমার ছোট রনির সাথে কথা হয়েছে না, আমাদের সবার দেখাশোনা আসলে 2 বোনই করছে আর বড় দুলা ভাইরা। তাদের উপরে আসলে কোনো সময় কথা বলি না। তারা মাঝে মাঝে একটু শাসন করবে, বকাঝকা দিবে, আবার দিন শেষে তারাই আদর করবে। এটাই আসলে আমার চাওয়া, তেমন কিছু আমার চাওয়াটাও নাই। আপনি কি আমারে দেখছেন? না, দেখি নাই, তবে শুনছি বড় দুলাভাই আর ছোট দুলাভাইয়ের কাছ থেকে।
শুনছি অনেক কিছুই শুনছি তোমার সম্পর্কে, মানে কিছু তো কিনতে পারি নাই। এটা হাতে রাখো, কিছু লাগলে কিনো আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয়েছে। রাজু, আয় রাজু, রাজু রে। এদিকে কি তোর কি আক্কেল জ্ঞান বললে কিছু নাই? কেন, কি হয়েছে? কয়টা বাজে এখন? হ্যাঁ, এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতাছস, এই বাড়ি ওই বাড়ি থেকে লোকজন আইসা বাড়ি ভরে গেছে নতুন বউ দেখার জন্য। সবাই জিজ্ঞেস করতেছে নতুন বউ কই, নতুন বউ কই। আমি কি কমু? হ্যাঁ, কমু যে নতুন বউ জামাই নিয়ে এখনো ঘুমাইতাছে। তোর বউর তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? আস্তে গেছে। বিয়ার প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খায় ফেলাইছস না? আল্লাহই জানে সামনে যারো কত কিছু দেখতে হইব। যা হাত মুখ ধুয়ে বাইরে আয়, আক্কেল জ্ঞান সব খাইছে। বাবাজি, তোমরা তো আর আজকে পণ না, আপন লোকেই। একটা কথা বলি, এই মা মরা মায়াটারে নিয়ে আমি বড় দুশ্চিন্তায় আসছিলাম। সেই মায়ার আজকে কি সুন্দর বিয়া হইল, কি জামাই, কি আত্মীয় স্বজন। এখানে আইসা আমার মনটা একেবারে পইরা গেল। বাবা, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, এমন ঘরে আমার মায়ের বিয়েটা হইল। তো বাবাজি, আমি আসলে আসছিলাম, এই বিয়ার পর তো সীমা আমাকে বাড়িতে যায় নাই, তো ওরে আমি আজকে নিয়ে যেতে চাই। ও 2-4 দিন গিয়া বেড়াক, তারপরে তোমরা যাইয়া জামাই সহ যাইয়া ওরে নিয়ে আসলাম, এই জন্যে আর কি। তাও সাহেব, আসলে বিয়েটা তো হঠাৎ করে হইল, বিয়ের সময় তো তেমন বেশি কথাবার্তাও বলা হয় নাই। আমরা আসলে খুব সাদাসিধা মানুষ, আপনি যেরকম ভালো মানুষ, আপনার সাথে আমাদের আত্মীয়তা হয়েছে, আমরাও নির্লোভ মানুষ। তারপরে হয়েছে কি, ওই যে আপনি যেরকম আপনার মেয়ের বিয়ে নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছিলেন, এখন তো বিয়ে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার অনিশ্চয়তা কেটে গেছে, আমরা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। ওই যে আপনার সাথে মানে আমাদের যা কথাবার্তা হয়েছিল, সেইখানে কিছুটা অপূর্ণতা আছে আর কি। পূর্ণতা? তা ওইসব আপনি নিজেও বুঝতেছেন না বিষয়টা, তাহলে আপনারে আমি কি বুঝাবো? বুঝাই তো লাভ নাই। বড় আপনি কোন তাই স্যার বোঝেন নাই? ধরেন আমরা আপনাকে বলছিলাম যে সেগুন কাঠের ফার্নিচার দেবে না, সেটা অবশ্য হয়তো আপনি সেগুন কাঠেরই দিচ্ছেন। আমরা তো আর এই সেগুন কাঠ যাচাই করতে যাই নাই। আশপাশের মানুষজন এসে যখন বলাবলি করে আর এইভাবে ধরে বলে এইটা সেগুন কাঠ। না না, মিস্ত্রি আমারে বলছে তো, এই জন্য আমি টাকাও তো বেশি দিছি। এটা ঠিক আছে। আবার এই যে স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল, অন্তত 2 ভরি দেওয়ার কথা ছিল, আপনি 2 ভরি দিচ্ছেন কিনা এটা কিন্তু আমরা খোঁজও নিতে যাইনি। আপনার মেয়ে জামাইরে মেয়েরে আপনি দিচ্ছেন, ওটা তো আর আমরা নিয়েও আসতে যাব না, তাই না? আবার এই যে টেলিভিশন, 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো আপনাকে, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। অবশ্যই এইগুলো নিয়ে এত কথা বলবো, এত ছোট লোক আবার আমরা না। আসল কথাটা হইতেছে যে আপনার জামাই মানে আমাদের যে শালা, ওটা তো আমরা ছোট ভাই মনে করি।
মনে করি কি ওরে ছোট ভাইয়ের মতো করে আমরা ছোট থেকে বড় বানাইছি। হ্যাঁ জানি। ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা দুই ভাই 2 লাখ টাকা তার ব্যবসার জন্য অলরেডি দিয়ে দিচ্ছি। আমরা আপনার জামাইয়ের জন্য আবদার করছিলাম যে এই জায়গায় যদি আপনি কেউ শেয়ার করেন তাহলে ওর ব্যবসাটা ভালো হয়। আপনি কি করলেন? 80,000 টাকা দিয়ে পুরা ভুলে গেলেন। এখন এসে এমন ভাব করতেছেন যে আপনার মনেই নাই। বাবাজি আমি তো দিমু না এই কথা বলি নাই তো। আমি তো তখন যা ছিল মানে সব খরচ টরচ করে 80,000 টাকা দিয়েছি, বাকি টাকা তো আমি দুমু। তোমাদের কাছে সময় চাইছি তো বাবাজি। আপনার ওই কিস্তিটাই তো ওই সব আমার পছন্দ না। জি তাও সাহেব, আপনি তো এখন আমাদের একজন পরমাত্মীয়। আপনারা তো এত ঘুরায় ফেসার কথা বলে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে আমাদের মধ্যে যে দেনা পাওনাটা আছে এটা মিটে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আসবেন যাবেন, আমরাও যাবো আসবো, কোনো সমস্যা তো নাই। কি বলো ছোট ভাই? যৌক্তিক যৌক্তিক। তো ওই সব আমার একটু যাইতে হইব, যে আমার বাচ্চাটার খাওয়ার সময় হয়েছে তো, সে আবার আমার হাত ছাড়া খায় না। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জাকির ভাই, তাও সাহেব যদি আমার কথা না বুঝে আপনি একটু বুঝাই বললেন। আপনার কথা তো উনি একদম কাটায় কাটায় বুঝে। তাও সাহেব, আমরা বললাম এত খারাপ মানুষ না, একটু অনিশ্চয়তার মধ্যে আছি তো সেই জন্য এরকম করতেছে। আপনি কিচ্ছু মনে করেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই এত ডাকাটাকি করলো, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খাইছো? আপনারে স্যার আমি কেমনে খামো? তুমি যাও, আমি খামো না। কেন খাইবেন না? ইচ্ছা করতেছে না। তাহলে আমিও খাবো না, আমার ইচ্ছে নেই। আব্বাই পৌঁছেছে বাড়িতে? হুম। তোমার একটা কথা কই। কোন? তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি কইতাছেন আপনি? হ, তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা কইয়ে নি মনে। বড় আপা আর বড় দুলা ভাই আব্বা মারা যাওয়ার পর থেকে এই পরিবারের জন্য অনেক কিছু করছে। আমি, রনি, আম্মা সবার জন্য অনেক করছে। ছোট আপাও কম করে নাই, ছোট দুলা ভাইও মিথ্যা কমু না করছে। আমরা দুই ভাই সারা জীবন মার মুখের উপরে কোনো সময় কথা বলি নাই। ন্যায় হোক আর অন্যায় হোক, অনেকটা যন্ত্রণা হইতেছে বুঝছো। মানে সব দেখি, সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম তো অন্যায় না। মানে যৌতুকই তো না, এরা কি, এটা তো যৌতুকই না। চাপ দিয়া এই যে তোমার আব্বার উপর দিয়া যে জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা বার জানায়ও না। আমার যদি জানাই তো বিশ্বাস করো, আমি হয় আমি এগুলো হইতে দিতাম না, তার মানে আমি বিয়েই করতাম না। না কই হয়তো আমি ঢাকায় চলে যেতাম। করলো ভালো কথা, উঠতে বসতে তোমার সাথে যা হইতেছে, যা
বলে আমি শুনি, তোমার আব্বা আসছে আমি শুনছি। আমার মানুষ হিসাবে না একটা যন্ত্রণা হইতেছে। আমি না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে। তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আমার আম্মাই ছোটবেলার থেকে আমারে কইতো, একটা মাইয়া মানুষের যদি বিয়া হয় তাহলে তার স্বামীর বাড়ি তার কাছে সবকিছু। আপনি আমার নিয়ে কোনো টেনশন করেন না। কান্না তো করে, কান্নাকাটি করে তো বলার কিছু নাই। আমি একটু খারাপ লাগছে, তাই চোখ দিয়ে পানি বেরোইছে। কান্না তোমার ভালো লাগে না। আপনি আমার নিয়ে কোনো টেনশন করেন না। আচ্ছা হইছে তো, আমি সব কিছু সহ্য করে থাকবো। যাইতে হবে না তো, বলছি তো যাইতে হবে না। কিন্তু আমি আপনাদের সাইডে কোথাও যাবো না, কোনোদিন যাবো না। বলছি তো যাইতে হবে। আচ্ছা খাবার দাও, চলো যাও, ওই খাবার দাও। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগে যতনে। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগ যতনে। সারা বেলা কাটে আমার তোমার ভাবনায়, সারা বেলা কাটে আমার তোমার ভাবনায়। মনের মাঝে আছো তুমি, ভুলো না আমায়। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগে যতনে। আমার আন্ধার ঘরে তুমি আলোর জোছনা, তোমায় ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না, ভালো লাগে না। ও আমার আন্ধার ঘরে তুমি আলোর জোছনা, তোমায় ছাড়া মুহূর্ত ভালো লাগে না। তুমি ছাড়া এই জীবন মেঘে ঢেকে যায়, জলে ভরে দু নয়ন বিরহ ব্যথায়, নিশিদিন পুরি দহনে। তোমায় রাখবো বান্ধিয়া বন্ধু আমার পরাণে, ভালোবাসবো শুধু তোমারে সোহাগ যতনে। মাশাল্লাহ, বউ তো অনেক সুন্দর। দেখ রনি, অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। এই নাও একটু মিষ্টি মুখ করো। আম্মা নাও একটু মিষ্টি খাওয়াই দাও। তোরা খাওয়া, আমার খাওয়ানো লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো রনি, আমি কই কি যে তুই যে ওর এমন করে নিয়ে এলি, ওর বাসায় কোনো সমস্যা হইব না? আপা তোমরা কোনো টেনশন করো না,
আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। ওর সাথে ওর আব্বুর ফোনে কথা হয়েছে, উনি কোনো রিয়্যাক্ট করে নাই। আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে। আরে ঝামেলার কি আছে, ছেলে মেয়ে দুজনই বড়, তারা সাবালক সাবালিকা, নিজেরা বিয়ে শাদী করছে। তাছাড়া একটা বিয়ের আয়োজন করতে গেলে কত যায় ঝামেলা আছে নিয়ে আছে। তো মেয়ের ফ্যামিলিও তো ভালো শুনছি, টাকা পয়সা সব কিছু আর ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, সমস্যা নাই। রনি, আব্বা মারা যাওয়ার পরে তোমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। জীবনের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে একটু পরামর্শ করা তোমার উচিত ছিল। ইস, কি পরামর্শদাতাটা আইছে, হ্যাঁ? তার কাছ থেকে পরামর্শ নিলে একেবারে উদ্ধার করে ফেলাইতো সবকিছু। বড়জন তো আপনার পরামর্শ নিয়েই করছে। কি একেবারে হান্দেশ টাইনা দিছেন, একেবারে এমন একটা কাটা ইন্না গলার মধ্যে বিন্দাইছো যেটা এখন ফালাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। আপা, আপনারা কি নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? নতুন একটা মানুষ বাসায় আসছে, ওনারে শরবত দিই। রাখো রাখো, তুমি রাখো, আমরা খাওয়াইতেছি। নতুন মেহমান আইছে, নতুন মেহমানের লেগে যায় ভরপুর রান্না করো, নতুন মেহমানরে খাওয়াও। তোমার এনে শরবত খাওয়াইতে হবে না, যাও যাও তো, তুমি রান্না করে যাও। না বড়, আমার মনে হয় কি ওই রনির শ্বশুর যেহেতু এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া করতেছে, মানে আমার তাও হিসাব এইগুলো নিয়ে ঝামেলা না করাই ভালো। তো খরচাপাতি লাগতেছে না, সব কিছু মিলে হয়ে গেছে জিনিসটা। আমার মনে হয় তাও হিসাবের সাথে কথা কইয়া আত্মীয়তাটা সুন্দর হোক, তারাও আমাদের বাড়িতে আসুক, আমরা তাদের বাড়িতে যাই। বড় ঠিক কইছি না? এখন তো এছাড়া আর কোনো উপায়ও নাই। নতুন কাটা আসছে না পুরাতন কাটা দূর করার জন্য। ছোট চলো, বড় চলো। রনি ইচ্ছা করলে আসো। কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। কেন ভাল লাগে নাই? রনির সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর মানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর মায়া নাকি অনেক শিক্ষিত, মায়ের পরিবারও অনেক ভালো। তাহলে আপনার সমস্যা কই? বুঝ আসার পর থেকে বড় আপা, বড় দুলা ভাই, ছোট আপা, ছোট দুলা ভাই, মা এক মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। ও বাড়ির ছোট বোলা আম্মা, বড় আপা, ছোট আপা দেখা বিয়ে করাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিল। সবাইরে বাদ দিলাম, আম্মারও তো একটা পছন্দ আছে। তারপরে তো আসলে কারো বিয়া নাই। জিনিসটা ভালো লাগলো না। আচ্ছা, যা হওয়ার তো হয়েছে। সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, আপনি ওইসব বাদ দিয়ে মাইনা নেন। কি না কি জিদ ধরে বসে আছেন, জানতো? আমার মানা না মানা দিয়ে কিছু আসে যায়? দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি কয়দিন থাকে। ভালো থেকো। রনি দাঁড়াও, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে?
7 দিনও তো হয় না বিয়ে করছো। আর ওই মেয়ে সম্পর্কেও আমরা ভালো করে জানিলাম না, সেও আমাদের সম্পর্কে জানে না। আগে মেয়েটা এখানে থাকুক, কিছুদিন সংসারটা বুঝুক, তারপরে না আলাদা সংসার পাত। আর ওর আসল সংসার তো এইটা না, ঢাকা সংসার তোর আসল না। দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেই ছিল। রনি, এটা কি কইলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, কই কোনো কষ্টের কথা তো শুনলাম না। তাছাড়া রাজুর বউ তো অনেকদিন যাবত আছে, রাজুর বউ তো কোনো অভিযোগ করলো না। দেখেন দুলাভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছেন। না না, এখন আর কথা বলে লাভ কি, কারণ তোরা বড় হয়ে গেছিস না। কি রে রনি, তুই তোর দুলাবেগোর সাথে এইভাবে কথা কইতেছিস কেন? ও, অনেক বড় হয়ে গেছস না? আর এই তগরে এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজে গো শখ আহ্লাদ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আহ্লাদ পূরণ করণের লেগা। নিজেরা না খায়া তোগরে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি। আর আজকে এত বড় বড় কথা কওয়া শিক্ষা গেছস? হ্যাঁ, দুলা ভাইরা অপমান করে কথা কইতাছস? অনেক বড় হয়ে গেছস না, অনেক বড় হয়ে গেছস। আপা, তোমাকে লোকে কথা করার সময় আমার নাই, আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। এই আসো। বুঝছো আপা, আমি ঠিকই বুঝতে পারছি সব দোষ হইল ওই মাইয়ার। আমার ভাইটা তো খারাপ আসছিল না, ওই মাইয়ার ওই করে কান পরা দিয়ে দিয়ে এমন খারাপ বানাইছে আপা। আজকে যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম তাইলে আজকে আমাকে দুর্দিন দেখতে হইতো না। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, এই জন্যই কিন্তু কথা কম বলছি আমি ওর বিয়ের পর থেকে। ভুলটা তো আসলে ও করে ফেললো, দেখে শুনে তোমরা কেন বিয়েটা দিলা না। কারণ ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে টেবিল একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটাও দরকার। তাছাড়া ঘরের কিছু ফার্নিচারও পুরনো হয়ে গেছে। তো কিছু বলিনি তো, কথা বলতে দাও। এই সবসময় কথা বলতে গেলে আটকায়, কিচ্ছু বলতে পারি নাই। আজকে কিছু কথা বলি। হ্যাঁ, নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকা, ডিঙ্গি নৌকার মতো হয়েছি আমি। আমার এই কুলো সামাল দিতে হয়, ও কুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড়পা, কিছু কথা আজকে বলি না। আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ির কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান। আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে প্যারালাইজড, তার যেটা যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন আপা? আপনি কিন্তু করেন না আপা। আপনি করলে মাসে 30 দিনে 15 দিনে এই বাড়িতে এসে থাকতে পারতেন না। আপনারটা না হয় বাদই দিলাম, আপনি তো শাশুড়ি, কিন্তু এই যে আমার বড় দুলাভাই, আপনার তো মা না। আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় খালি আপনার বউর আচরণ নিচে পড়ে থাকেন। বউ যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ যদি বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুলাভাই? ছোট দুলাভাই, ঠিক বলছি না? বলেন বলেন না একবার। ঠিক সবসময় তো ঠিক 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 করেই গেল না। আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল, আর আপনি থাকেন এই বাড়িতে, একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। আর ছোট আপা, তোর কথা আমি কি করবো? হ্যাঁ, তুই এই বাড়িতে আইয়া তুই হইল গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান পড়া দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকায়? মেয়ে খারাপ হয়ে গেছে না? আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকস, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই এবার আমার ছোট ভাইয়ের কজ যে ওর বউ সবকিছু কান পড়া দিছে, ও খারাপ। একটা মেয়ে তার জামাইকে বুঝাই শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে, যা বল মা আজ পর্যন্ত রান্নাঘর ঢুকতে দিচ্ছে বিয়ের পর থেকে? বড়টা মা, সত্যি বড়টা মা দিচ্ছে, ঢুকতে দিচ্ছে মা? দেয় না তো না? তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে মা। ও তোমার গায়ের জ্বর নিয়েও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংজ্ঞাটা কোথায়? আমার একটু শিখাও না, একটু শিখতে চাই সংজ্ঞা কোথায়? ভালো ভালো সংজ্ঞা কই? এই দুলো ভাই, আপনি কথা বলেন না কেন? বলো দুলো ভাই, আপনি কথা বলেন না? আপনি এত ভালো বুঝেন, একটাবার কি চিন্তা ভাবনা করছেন
যেই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার তার বাপের বাড়ি যায় নাই, একটা বার তোমরা কেউ বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কাজ যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত? কোনো সময় বলো নাই। আপা শোন, তোদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করানোর পরে তারপরে পুরাপুরি ছোট ভাইয়ের মৃত্যু আগ পর্যন্ত তার সংসারে ইন্টারফেয়ার করে, এখন দেখাশোনা করার দরকার নেই আপা। কারণ আমি বুঝি, আমি আমার জায়গা থেকে বুঝি আমার ভিতরে কি কষ্টটা হয়। হালকা লাগতেছে আম্মা, দেখো মা, ভিতরে একটু হালকা হয়েছে মা, দেখো দেখো মা, সব কথা বলতে পারছি, আমি জানি আমি বেয়াদবি করছি মা, আমার বলা ঠিক হয় না, আমি ক্ষমা। রাজু তো ঠিকই বলছে, তোরা যে অন্যায়টা করছস, যে পাপটা করছস, সেই পাপের প্রায়শ্চিত্ত আজকে করতেছস। আর আমি নিজের চোখে অনেক কিছু দেখছি, কিন্তু কোনো কিছু বলতে পারি নাই। কেন পারি নাই জানিস? আমার কোনো টাকা পয়সা নেই, তোরা আমার সংসারটা চালাস, সবকিছু নিরাপদে সহ্য করছি, কিছু বলতে পারি নাই। কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, ছাইড়া দেয় না, ছাইড়া দেয় না আল্লাহ। সীমা, এই যে নাও, দুধটা খায় নাও। আপা আমি দুধ খাবো না। এইটা কোনো কথা? এখন তো বেশি বেশি দুধ ডিম খাইতে হইব, বেশি বেশি দুধ ডিম খাইলে তো একটা পুষ্টিকর বাচ্চা জন্ম দিতে পারবা। আর শুধু দুধ ডিম না, এখন একটু সময় মতো বিশ্রাম নিতে হইব, ঘুমাইতে হইব, ঠিক মতো খাইতে হইব, তাইলে তো একটা সুস্থ বাচ্চা জন্ম নিব। না না, খায় নাও। খাইতে গেলে বমি আসে। বমি যদি লাগে বমি করবা, বমি করে আবার খাবা, খায়া যদি আবার বমি লাগে বমি করে আবার খাবা, তারপরেও কিন্তু খাইতে হবে মা। হ, ঠিকই কইছ আম্মা। আর বমি আইলে বমি করবা, আর বেশি বেশি খাওয়ার দরকার কি, অল্প অল্প করে বারবার খাইবা, তাইলে আর বমি আসবে না। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই মাছ, হিস হিস, যা আমার বড় দেখিস না, যা যা আমার বড় দেখিস না, যা যা আমার বড় দেখিস না, যা। কি পুরো বাড়ি খুঁজতেছি, আপনি যে বইয়ে রইছো, চলো সবাই ডাকে, আও একটু বসবেন। কি হয়েছে? যত দিন যাইতেছে আমার পেটের মধ্যে বাচ্চাটা বড় হইতেছে, নড়াচড়া করতেছে, আর আমার না ততই ভয় লাগতেছে। কিসের ভয়? আম্মা আছে, বড় আপা আছে, ছোট আপা আছে, আমার 2 অকর মাত্র ওই আছে, আমি আছি না। এরকম 8টা শক্তকে ধরে রাখো, ভয় পেও না। আপনি যে কারণে কইতেছেন আমার সেই কারণে ভয় লাগতেছে না। এই যে বাড়ির মধ্যে এত আনন্দ খুশি, আমার যে সবাই কত সুন্দর করে মাইনা নিছে, যদি কোনো কারণে আমার বাচ্চার গায়ের রং আমার মতো হয়, সব কিছু তো শেষ হয়ে যাব, সব কিছু আগের মতো হয়ে যাব। আমার খুব ভয় লাগতেছে। আব্বা যখন আম্মারে বিয়ে করে নিয়ে আয়, তোমার গায়ের রং নিয়ে যে কথাবার্তা শুনছো না, তার চেয়ে অনেক বেশি কথাবার্তা শুনছে। দাদা দাদি চাচারা আশেপাশের লোকজন সবাই আম্মার গায়ের রং নিয়ে হাসাহাসি করত, কারণ আম্মার গায়ের রং একটু তোমার মতো। ভুলটা করছিল আসলে না আব্বা, প্রতিবাদটা করাটাই চুপচাপ সহ্য করে গেছে। আব্বা যদি প্রতিবাদটা করতো তাহলে আজকে তোমার এই গায়ের রং নিয়ে কথা শোনা লাগতো না। কিন্তু আমি তো আব্বার মতো ভুল করিনি, আমি তো প্রতিবাদ করছি। আল্লাহর রহমতে যদি আমার ছেলে হয়,
ছেলের বউর আবার এরকম কথা শুনতে হবে না। আচ্ছা একটা কথা কত, আমার মায়ের গায়ের রং তো একটু কালো তোমার মতো, তো মায়েদের কি কোনো রং থাকে? মায়েদের যদি কোনো রং না থাকে তাহলে সন্তানের রং থাকবে কেন? আল্লাহ খুশি হয়ে আমার যা দিবে তাতেই আমি খুশি। ছেলে হোক, মেয়ে হোক, ফর্সা হোক আর কালো হোক, খালি আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার সন্তানটা যেন পৃথিবীতে আসার পরে মানুষের মতো মানুষ হয়, একজন সুসন্তানের পিতা যেন হইতে পারি। বইয়ে থাকবা, সবাই অপেক্ষা করতেছে না, পরে তো আর কইব বিয়ের আরো দিন পরেও ঘাটপার গিয়ে রোমান্স করে। আর একটু বসি। দুই নয়নের আলো তুমি, সুখের অনুভব তুমি, আমার জীবন মরণ তুমি, আমার সব তুমি, আমার সব। দুই নয়নের আলো তুমি, সুখের অনুভব তুমি, আমার জীবন মরণ তুমি, আমার সব। ধ্যানে জ্ঞানে তোমাকে চাই সারাক্ষণ, এই হৃদয় জুড়ে তোমারই আসন, তুমি ছাড়া বাঁচি কেমনে।